আজকে আমি বেরিয়েছি একটা কাজের উদ্দেশ্যে, তো কী কাজটা সেটাও তোমাদেরকে শেয়ার করব। এখন যাব বাবুদেরকে আগে নামাবো, নামিয়ে টিউশনিতে ওকে পড়তে দিয়ে তারপর আমি যাব। আমাদের এখানে একটা বড় বাজার আছে, ওখানেই যাব। তো বড় বাজারে কী করতে যাচ্ছি সেগুলো সবাইকে বলছি। আগে চলো দোকানে থেকে ফাইনালি দোকানেই যাওয়া যাক। তো দোকানে আমি তো চলে এসেছি বাবুদেরকে টিউশনি নাইমে দিয়ে দিয়ে এসে এখানে আমি কেক পছন্দ করছি যে কোন কেকটা আমি নেব। মানে সব কেকের মধ্যে আমি এই নিলাম চকলেট কালারের কেকটাই পছন্দ করেছি। তোমাদের কোন কালারের কেকটা পছন্দ হয়েছে সবই আমাকে কমেন্ট করে জানিও। লাস্ট আমি বললাম দাদা এটা প্যাকিং করে দাও, তো দাদাকে প্যাকিং করতে বলে আমি এই যে বসে আছি। কারণ আমি তো একা একাই দোকানে থেকে এসেছি, আর তোমার দাদাভাইকেও বলিনি যে আমি দোকানে কেক কিনতে যাব। তো এই দোকান থেকে কেক কিনে নিয়ে তারপর আমারও কিছু কেনাকাটার ব্যাপার রয়েছে, সেখানে যাবো, গিয়ে কিনে নিয়ে তারপর যাব বাড়িতে। আমি এসেছি প্রায় 3:30 নাগাদ, আর মাও আজকে তো মোটামুটি কেক নেওয়া কমপ্লিট। এবার যাবো বাড়ির দিকে। চলো দাদা একটা সেলফ দেবে, সেলফ। মোটামুটি এই যে কেক নেওয়া কমপ্লিট। এই ছাদটা নিয়েছে, এত প্রবলেম হয়ে যাচ্ছে না বলার কথা না। চলো সো ফাইনালি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে এখন যেখান থেকে কেকটা নিয়েছি আমাকে বলে দিল সঙ্গে সঙ্গে নিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দিতে, কারণ এটা আইসক্রিমের ক্রিমের মধ্যে, তাই জন্য। আর কেকটা হচ্ছে আইসক্রিমের মতো, সেই জন্য আর কি ফ্রিজে আমি এই যে রেখে দিই। কোথায় রাখি, এখানে তো ধরবেই না। এই যে ফ্রিজে রেখে দিলাম, সন্ধ্যায় বের করবো। আমার থেকে এক্সাইটেড আমাদের তন্ময়, ঠিক আছে, বাবার জন্মদিন। আর এখন চলো আমাদের বড়মশাইকে দেখায়। তো কিছুই করতে হয় না, কিছুই না, কিছুই করার দরকার নেই, কারণ মা ছিল আজকে না, মাও আছে ভিডিও কলে। যাই হোক সেলফ নিয়ে এসেছি বলে সেলফটা সেলফ কেন নিয়ে এসেছো? পার্টি পেপার, পার্টি পেপার লেখা আছে, পার্টি পেপার তাই বলছে। হ্যাঁ চলো আমি আর ঝাটপাটগুলো দিয়ে নিতে হবে, আর তারপর বাড়ির কাজ সেরে নিয়ে তারপর পায়েস বানাতে হবে। তারপর না এটা রেখে দাও, তারপর হচ্ছে গিয়ে অন্য কাজ। চলো একটু পর দেখা হচ্ছে। ফাইনালি যে রান্নাটা কমপ্লিট করে এলাম। এখন বাজে কটা, 9টাতে অনেক রাত হয়ে গেছে। যে মায়ের সাথে কথা বলছে। আর কি চলো ওকে আগে সেলিব্রেশনটা হোক। সেলিব্রেশন তো কিছুই নেই, কাউকে দেখিনি, মানে সেলিব্রেশন কিছুই নয়। বাট শুধু আমি আর ও আর বাবু দুটো আছি, আর মাও তো নেই এখানে আজকে। খুবই থাকার ইচ্ছে ছিল, মার একটা গুরুত্বপূর্ণ কাজেতে বেরিয়েছে, তো বাট চলে আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি। তো চলো তোকে দেখাচ্ছি। হ্যাঁ মশাইয়ের জন্য আমি এত কিছু করছি, আমার বড়মশাইয়ের যেন মনে শান্তি নেই। দেখো ওর অবস্থাটা দেখো। শান্তি কি করে থাকবে? হাত দাও। কলকাতা চলে গেছে, মন মেজাজ ভালো থাকে? ভালো লাগে না। চলে গেছে বলে আমি এত কষ্ট করে সেলিব্রেশন, মানে ওর মনে যাতে আনন্দ হয় সেটুকু করছি। ও সেটার দিকে কোনো কিছু না, মাছ লেগেছে তাই নিয়ে ও আফসোস করছে। আর একবারে সেটা তো বলে না যে তো জোগাড় করেছি সব ঠিক আছে, আমি বারণ করেছি তা সত্ত্বেও তুই করেছি। থ্যাংক ইউ তার জন্য, কিন্তু শুধু থ্যাংক ইউ? ভালোবাসার মধ্যে কি থ্যাংক ইউ হয় না কোনো ইয়ে হয়? জানি না, তবে অনেক ভালোবাসি তাকে, এই পর্যন্ত জানি। আমি বলতে পারি না, ঠিক আছে, অত কিছু বলতে পারে না যেটুকু বলে। মা এইটুকু মন মেজাজ খারাপ, মা থাকলে আরো একটু ভালো লাগতো, আর কিছু না, আর কিছু বলতে পারে না। তো চলো কেকটা আমি বের করে, এই যে কেক নিয়ে এসে রেখে দিয়েছি। ওটো 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 ওটো। আর এই যে স্পেশাল সব থেকে এটাই হচ্ছে কি মেন, জন্মদিনের পায়েস। তো চলো ওটো ওটো ওটো, ঠিক আছে কেন উঠবে তো। এই যে পায়েসটা হচ্ছে কি সব থেকেই মেন। আর আজকের আমি পায়েসটা বানিয়েছি খাঁটি গরুর দুধ দিয়ে, একদম
কোনো ভেজাল নেই, ঠিক আছে? আর আমরা দুজনে না, আর বাবুদেরকে ডাকি, ওরা মানে মাথা থেকে ভীষণ এক্সাইটেড হয়ে আছে যে বাবার সেলিব্রেশনটা কখন হবে, জন্মদিনে, ঠিক আছে? ওদেরকে ডাকি আগে। অপূর্ব আসো, ওদেরকে ডাকলাম, এক দৌড়ে চলে আসবে, ওই ঘরে মোবাইল দেখছে। ফাইনালি আর বর্মশাইকে একটু সাজিয়ে নিয়েছি, ঠিক আছে? কিন্তু আমি আজকের হচ্ছে গিয়ে যেখানে গেছিলাম কেকটা আনতে, ওখানে গোলাপ ফুল আনার কথা ছিল আমার, কিন্তু গোলাপ ফুলটা ঠিক আমার পছন্দ হয়নি বলে ভালোবাসার একটা জিনিস দেবো, ঠিক পছন্দ না হলে কি হয়, সে কেমন যেন একটা গোলাপ ফুলগুলো আমার ঠিক পছন্দ হয়নি। চলো ফাইনাল পড়াই, এটা কাটো, খুব এখন খুবই এক্সাইটেড লাগছে। দাঁড়িয়ে ওটা জ্বালিয়ে দিই, এটা 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 দাঁড়া, বেশি বকে ভাল লাগছে, একটু আনন্দ লাগছে। না লেবাতি হবে না, নাক এই যে কাটো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ। পাক দিবি তো? এই যে ভাই সেলফটা ফাটা। বন্ধ করতেছিস কেন? আমাকে দাও ক্যামেরাটা। পায়েসটা কি ভালো ভালো, এইমাত্র কি বললে? এ খাবে তো একটু, হ্যাঁ? আর পাখা চলুক না, আমি ঝেড়ে দিই, পাখা চলুক, গরম লাগছে পাখা। ভিডিওটা শেষ করে তার আমি ঠিক আছে, ফাইনালি আমার বাবার সেলিব্রেশন কেক কাটা কমপ্লিট, ঠিক আছে? আমি এটা চকলেট কেক পেয়েছি, ও চকলেট কেকের থেকে ওই যেগুলো সাদা টাইপের কেকগুলো হয় না, সেগুলোই বেশি পছন্দ করে। তো কেক তো কাটা হলো, কেকের সাথে গালে তো দেওয়া হলো না, চলো আমি ভুলে গেছি। তোমাদের দাদাভাই আমাকে বলছে আমি কেক তো মাখবো না, আর আমিও তো শুনবোই না যে ওকে এই জন্মদিনে কেক গালে না দিলে হয় না। তো ওকে একদম ও কেক মাখতে পছন্দ করে না, তাও একটু হালকা করে আমি মাখিয়ে দিলাম। আর ওর কেকটা নিয়ে ও আমার গালে আবার মাখিয়ে দিচ্ছিল, দেখবে ওর গালের কেকটা নিয়ে এবার আমার গালে দিয়ে দিচ্ছে। তো আমার থেকে বেশি এক্সাইটেড আমাদের অপু সোনা বেশি এক্সাইটেড হয়েছে, কারণ ওনার বাবার জন্মদিনটা এই বছরটা একটু ভালোভাবে দেখতে পেয়েছে, কারণ প্রতি বছর অতটা ভালো দেখতে পায় না। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব।